ভাবুন তো, ফজরের আজানের ঠিক আগে সাধারণ রীতি অনুযায়ী মসজিদুল হারামে কয়েকটা লাশ আনা হলো, আর নামাজ শেষ হতেই অস্ত্র বের করে ইমাম মাহাদি আবির্ভূত হয়েছেন চিৎকার শোনা গেল। পবিত্র কাবা ঘর 2 সপ্তাহ ধরে ছিল বন্দী। তাওয়াফ বন্ধ, আজান বন্ধ, নামাজ বন্ধ। বিশ্বজোড়া মুসলিম স্তম্ভিত হয়ে তাকিয়েছিল। আজ আমরা সেই ভয়াবহ সকালটির প্রতিটি মুহূর্ত খুলে বলব। এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন। আপনি এমন তথ্য শুনবেন যা অনেকেই জানে না। ইসলামের ইতিহাসে সত্য ঘটনা নিয়ে আমরা নিয়মিত ভিডিও বানাই। যদি প্রথম পার্ট দেখে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এই ভিডিওর পরের এপিসোড আপনি মিস করতে চাইবেন না। 20 নভেম্বর 1979, 1 মুহররম 1400 হিজরি। নতুন শতাব্দীর প্রথম দিন। হজ শেষ। মক্কায় হাজার হাজার হাজি তখনও অবস্থান করছিলেন। সেদিন ফজরের নামাজে ছিল প্রায় 1 লক্ষ মুসল্লি। এটি আর 10টা দিন নয়। হজের পর হারাম পূর্ণ থাকে মুসল্লিতে। হঠাৎ নামাজের আগে কয়েকটি লাশ আনা হলো। মুসল্লিরা ভাবলো নামাজের পর জানাজা হবে, কিন্তু ইমাম শায়েখ মোহাম্মদ আল সুবাইল ইমামতি শুরু করতে যেতেই লাশ বহনকারীরা তাকে সরিয়ে দিল। তারপর কফিন খুলে বের করলো স্বয়ংক্রিয় অস্ত্র। একজন উচ্চ স্বরে ঘোষণা দিল, ইমাম মাহাদি আবির্ভূত হয়েছেন। মুসল্লিরা হতবিহ্বল। হারাম শরীফে বন্দুকের শব্দ, এমন ঘটনা কেউ কল্পনাও করেনি। জুহাইমান আল ওতাইবি কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করল তার ভগ্নিপতি ইমাম মাহাদি। অস্ত্রধারীরা তার কাছে বায়াত করল। মাইকে ঘোষণা দিল, সৌদ বংশের রাজত্ব শেষ, মাহাদির হাতে ক্ষমতার দিন। হারাম শরীফের সব গেট শিকল দিয়ে বন্ধ করে দেওয়া হল। সহস্রাধিক মুসল্লি মুহূর্তেই জিম্মি। সৌদি পুলিশ পাল্টা আক্রমণে যেতে চাইলেও তারা ছিল নিরস্ত্র, আর দখলকারীরা ছিল স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে। প্রথম সংঘর্ষেই 2 পুলিশ নিহত। বিশ্বের সবচেয়ে নিরাপদ ভাবা জায়গা কাবা ঘর ইতিহাসের সবচেয়ে বড় আতঙ্কের মুখোমুখি হল। হারাম শরীফে হাজারো মানুষ আটকা। বাইরের দুনিয়া কিছুই জানে না। সৌদ সরকার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক স্যাটেলাইট ফোন সব বন্ধ করে দেয়। দখলকারীরা ছিল প্রচুর খেজুরের মজুত নিয়ে, আর জমজম কূপ তো তাদের নিয়ন্ত্রণে, তাই ক্ষুধায় পরাস্ত করা যায়নি। হারাম শরীফে রক্তপাত হারাম। সৌদি সরকার আলেমদের জিজ্ঞেস করলো, আমরা কি অস্ত্র ব্যবহার করতে পারি? জুহাইমান নিজেও ছিলেন বড় আলেম, এ কারণে আলেমরা হতবিহ্বল। 2 সপ্তাহ বৈঠকের পর তারা বললেন, যদি আর কোনো উপায় না থাকে, জিম্মিদের রক্ষা করতে ন্যূনতম শক্তি ব্যবহার করা যেতে পারে। বহুবার সৌদি কমান্ডো ঢোকার চেষ্টা করে, কিন্তু মিনার থেকে স্নাইপাররা সব আক্রমণ ভেস্তে দেয়। হারাম একটি বিশাল দুর্গে পরিণত হয়েছিল। কিন্তু সবাই পিছু হটে। সৌদি গোপনে ফ্রান্সের জিআইজিএন কমান্ডোর সাহায্য চায়। তারা পর্যালোচনা করে বলল, এটা আত্মহুতি মিশন ছাড়া সম্ভব নয়। তারা অংশগ্রহণ করেনি। যারা মরার জন্য প্রস্তুত কমান্ডো পাঠালো, পাকিস্তান সেনাবাহিনীর এসএসজি কমান্ডাররা তখনই ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন নিতে রাজি হয়ে যায়। মেজর পারভেজ মোশাররফ, পরবর্তীতে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন,
সেই দলেরই একজন ছিলেন। যে পদ্ধতি তারা ব্যবহার করেছিলেন তা ছিলেন অবিশ্বাস্য। দমকলের পানির সঙ্গে ইলেকট্রিক কারেন্ট, তারপর চেতনানাশক গ্যাস, পরে রুম টু রুম ক্লিয়ারেন্স কমব্যাট। প্রায় 2 সপ্তাহ পর হারাম শরীফ অবশেষে দখলমুক্ত। কিন্তু দৃশ্য ছিল ভয়াবহ। দখলকারীদের 255 জন নিহত, মিলিটারি নিহত হন 127 জন, আহত হয় হাজারেরও বেশি। ইমাম মাহাদি দাবি করা লোকটি গুলিতে মারা যায়। জুহায়মানকে জীবিত আটক করে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঘটনা গোপন রাখা হয়েছিল, কিন্তু ওয়াশিংটন থেকে খবর ফাঁস হয়ে যায়। মুহূর্তেই পৃথিবীর মুসলিম দেশগুলোতে বিক্ষোভ শুরু হয়ে যায়। ইরানের খোমেনি ঘোষণা করলেন এর পেছনে আমেরিকা। পাকিস্তানে মার্কিন দূতাবাস পুড়িয়ে দেওয়া হয়। লিবিয়াতে মার্কিন দূতাবাসে আগুন লাগানো হয়। পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ, কারণ কাবাঘর ইসলামের হৃদয় আক্রমণের মুখে পড়েছিল। এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের রাজনীতি আল কায়দার জন্ম, এবং আজকের জিওপলিটিক্যাল বাস্তবতা অনেকটাই বদলে যায়। এত বড় ঘটনা আজও অনেক মুসলিম ভালোভাবেই জানেন না। কাবা দখল শুধু একটি ঘটনা নয়, এটি প্রমাণ করে ভ্রান্ত ধারণা, ভুল ব্যাখ্যা এবং চরমপন্থীকারীরা কিভাবে হাজারো নিরাপদ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। ইতিহাস শেখা আমাদের দায়িত্ব, যাতে আমরা যেন কখনো এমন ভুলের পুনরাবৃত্তি না দেখি। যদি আপনি ইসলামের ইতিহাস জানতে চান, এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি ক্লিক আমাদের পরবর্তী এপিসোড আনার শক্তি। সাবস্ক্রাইব করুন।